আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, উমা কি আমার জীবনে এত সহজে এসেছে, নাকি এই বাড়ির সবার আদরের পাত্রী হয়ে ওঠা জার্নিটা আমার জন্য খুব ইজি ছিল? বলো না। কি গো দিদিভাই ঘুমালো? এই তো একটু ঘুমিয়েছে এখন। এই আগুনকে সাক্ষী রেখেই আমি নিজের জীবন শুরু করতে চলেছিলাম, আবার ঠকে গেলাম। এইবারে এই আগুনে আমি নিজেকেই শেষ করে দেব, নিজেকে শেষ করে দেব। এই অন্তিকা, এই কি করছিলে তুমি? কি করছিলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হলো? আজ বলো তো। চলো তো একবার দেখি। এই অবস্থায় কার মাথা ঠিক থাকে বলো না? এতদিন ধরে একসাথে থাকলাম, একসাথে রইলাম, ঘুরলাম, কেন বলো না? আমার একটা ঘর হবে, সংসার হবে, তাই জন্য তো। কি পেলাম আমি? কি পেলাম? বিয়ের মণ্ডপে বসে জানতে পারলাম আমি কেউ নই। আমার বাড়ি পর্যন্ত, আমার পরিবার পর্যন্ত পৌঁছাবার একমাত্র রাস্তা আমি। বারবার বারবার এটাই হয়েছে আমার সাথে। তুমি এভাবে নিজেকে শেষ করে দেবে মন্টি? কি করব বলো না? বেঁচে থেকে কি করব? এই জীবনটা নিয়ে কি করব? আর কি কোনো আশা আছে আনন্দী? সারা জীবন এই বাড়ির ছাদের তলায় পড়ে থাকবো? এই বাড়ি মানে? এটা কার বাড়ি? এটা তোমার বাড়ি, তোমার জায়গা এটা, যেখানে আমার থেকে তোমার জায়গা অনেক বেশি। তোমার কত সম্মান, আমার জন্য তো আমার বাড়ির কারোর কাছে একটু সময়ও নেই, থাকবেই বা কেন? আমার মতো অপদার্থ মেয়ের জন্য কে তার সময় নষ্ট করবে বলো? কি বলছিস তুই এসব? প্রতিটা মা তার নিজের সন্তানের জন্য বাঁচে। অন্তিকা তুই কি বলছিস এসব? কি তুমি এরকম করছো কেন মা? তোমার তো কোনো দোষ নেই মা। তোমার বাকি ছেলে মেয়েরা তো কত ভালো থাকো, নিজের জীবনে কত এগিয়ে গেছে, খালি আমি পারলাম না মা। একই জায়গায় পড়ে রইলাম, আমি পারলাম না। তাতে কি? তুই তোর জায়গায় তোর সম্মান নিয়ে থাকবি। তুই কিছু না করলেও তুই আমাদের কাছে আদরের। তোর তো প্রমাণ করতে হবে না। আমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোকে কোনো কিছুই প্রমাণ করতে হবে না। বোকা মেয়ে কোথাকার। তুই আমার কথাটা শোন মা, শোন মা। তোর বিয়ে হোক না হোক, তোর সংসার হোক না হোক, তুই কোনোদিন আমাদের কাছে গোলক হবি না মা গো। এটা হবেই পারে না মা, এটা হয় না। যতদিন আমি আর তোর বাবা বেঁচে আছি, আমরা আমাদের সবটা দিয়ে তোকে আগলে রাখবো রে মা। তুই দেখিস, এমনকি আমাদের অবর্তমান তোর দাদা বৌদিরা তোকে খুব আদরে রাখবে রে মা। তুই দেখিস, তোকে সবাই খুব আদরে রাখবে, সবাই আদরে রাখবে তোকে। দয়া করছো মা? এখন তোমরা দয়া করবে, ভবিষ্যতে দাদা বৌদিরা দয়া করবে। এই জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ মা? আমি বেঁচে থাকতে চাই। চুপ চুপ চুপ, না 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 না, তুই একদম এই কথা বলবি না, একদম এই কথা বলবি না। তুই অন্তিকা, না না না, আমার নিজের মেয়ে আমার সামনে দাঁড়িয়ে যে চলে যাওয়ার কথা বলছে। না অন্তিকা, না না। এই এই অন্তিকা, এই 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 তাকাও, হাও 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 করছো যে, তাকাও। মাকে দেখছো? হ্যাঁ, মাকে দেখছো? মা কেমন কাঁদছে? নিজের মা বাবাকে দেখছো? তুমি জানো মানুষ কতটা ভালোবাসে, তবে এরকম ভাবে চোখে জল ফেলে? আর তুমি কার জন্য প্রাণ দেওয়ার কথা বলছিলে? হ্যাঁ, কার জন্য? ওই জ্যোতির্ময়ের জন্য তুমি এভাবে গায়ে কেরোসিন ঢালছো? সুপ্রায়ণ যে নিজের এজেন্ডা নিয়ে বাড়িতে এসে এক একটা ক্রিমিনাল, ওরা তুমি তাদের জন্য মরে যাওয়ার কথা বলছো? তুমি একবার আমাদের মুখগুলো ভাববে না? মা বাবার কথা ভাববে না? কাকে ঠকাচ্ছ তুমি অন্তিকা? নিজেকে ঠকাচ্ছ নাকি নিজের বাবা মাকে ঠকাচ্ছ? অন্তিকা, এতদিন তুমি যাদের সাথে ছিলে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তোমাকে তাদের সাথে রেখেছিল। তারা তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি মুক্তি পেয়ে গেছো অন্তিকা। আর এটাই তো সুযোগ, এবার তো তুমি ঘুরে দাঁড়াবে। তা না করে তুমি এইভাবে এইভাবে ছি অন্তিকা। জ্ঞান দেওয়া অনেক সহজ আনন্দী,
তুমি এখন একজনের স্ত্রী, একজনের মা। আমার মা বাবার তো আদরের আনন্দী। সব কিছু পাওয়া হয়ে গেলে না, অন্যকে জ্ঞান দেওয়া খুব সহজ হয়ে যায়। তাই বুঝি? সব কিছু আমি খুব সহজে পেয়েছি বন্টি? তুমিই বলো না, তোমার দাদা ভাই আমাদের দুজনের বিয়েটা কি মেনে নিতে পেরেছিল? তুমিও তো মেনে নাওনি। আচ্ছা, উমা কি আমার জীবনে এত সহজে এসেছে? নাকি এই বাড়ির সবার আদরের পাত্রী হয়ে ওঠা জার্নিটা আমার জন্য খুব ইজি ছিল? বলো না। অয়ন্তিকা, লড়াই আমরা সবাই করেছি অয়ন্তিকা। আমরা সবাই লড়াই করে নিজেদের সুখটুকু ছিনিয়ে এনেছি সবার থেকে। দেখনি দিনের পর দিন এই বাড়িতে সবার চোখের সামনে দিয়ে নিজের চোখের জলটাকে কিভাবে আড়াল করেছি। তুমি জানো না, সব ভুলে গেলে? এই তুই নিজের মাকে দেখিসনি কতটা কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে? এবারে সবাই তো ভাবতো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি নিজেও তাই ভাবতাম। দিনের পর দিন, বছরের পর বছর একটা ছোট্ট রান্নাঘরকে আঁকড়ে ধরে রেখে আমি বেঁচে থেকেছি। আমি তো তাও বেঁচে থেকেছি, বল? হ্যাঁ, তুমি বলো না, এত কিছুর পর মা কি পেয়েছে? হ্যাঁ, নিজের হাড়গুলোকে জয় করতে শেখো অয়ন্তিকা, এভাবে হেরে যেও না। কি রে, তুই চেষ্টা না করে হেরে যাবি মা? এই যে তোমার বিচার বুদ্ধি বিবেচনা, এই যে তোমার যে জ্ঞান, তুমি সে সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কি করতে যাচ্ছিলে? নিজেকে এভাবে শেষ করে দিতে যাচ্ছিলে, হ্যাঁ তাই না? বলো। হ্যাঁ, তুমি একবারও নিজেকে একটু সুযোগ দেবে না? আরে বাবা, কারুর গার্লফ্রেন্ড না হতে পেরে বা কারুর সফল ওয়াইফ না হতে পেরে তুমি এভাবে নিজেকে শেষ করে দেবে? তোমার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই? আমার আইডেন্টিটি? হ্যাঁ, তোমার আইডেন্টিটি। তোমার তো আরো অনেক পরিচয় আছে। তুমি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী, তুমি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী বিজয় লাহিড়ীর মেয়ে, তুমি আদিদেব লাহিড়ীর বোন, তুমি লাহিড়ী বাড়ির একজন, তুমি লাহিড়ী বাড়ির মেয়ে। তুমি এই বাড়ির মেয়ে হয়ে এরকম দুর্বল মানসিকতার পরিচয় কি করে দিতে পারলে বন্টি? আর তোমাকে তো তোমার আইডেন্টিটিটা খুঁজে বের করতে হবে। তোমার ভেতরে যে তুমিটা আছে তাকে তো খুঁজে বের করতে হবে। হারিয়ে গেছে আমার আইডেন্টিটি। ওই বড় বড় নামগুলোর পেছনে লুকিয়ে থাকাই তো আমাদের নিয়ম গো। আমার তো নিজের কোনো পরিচয় নেই। কত বড় ডাক্তার বাবার মেয়ে আমি, আমার দাদারা কত বড় বড় ডাক্তার, আমি শুধু গ্র্যাজুয়েট হলেই হবে। আমার বাড়ি থেকে তো তাই বলেছিল, তুই ওইটুকুই কর, তারপর তোর ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেব। অত স্বপ্ন দেখার অধিকার তো আমার ছিল না। অয়ন্তিকা, যা হয়েছে ছেড়ে দে না মা। না বাবা, সবসময় যা হয়েছে হয়েছে বলে এড়িয়ে যাওয়া যায় না। এখন আমি কি করব বলো? ছোট থেকে দেখে এসেছি আমার বন্ধুদের কত রকম আশা ছিল। কেউ ডিগ্রি নিয়ে বিদেশে চলে গেছে, কেউ নাচ করছে, গান করছে, ডাক্তারি করছে। তাদের সবার বাড়ির লোক না তাদেরকে সাপোর্ট করেছে, তাই তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তাই আজকে তাদেরকে আমার মতো এই বয়সে এসে নিজের ইচ্ছে খুঁজে বাঁচতে হচ্ছে না বাবা।